আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। ঈদ পরবর্তী শুভেচ্ছা সবাইকে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমার একটি নতুন ট্রাভেল ব্লগ। আজকে আমি জার্নি করব ফেনী থেকে ঢাকা স্টারলাইন পরিবহনে। আপনারা অলরেডি জানেন স্টারলাইন পরিবহনকে বলা হয় ফেনীর রুটের কিং। তারা প্রতি 5 মিনিট 10 মিনিট পর পরই ঢাকা থেকে ফেনী এবং ফেনী থেকে ঢাকা উভয় দিক থেকে ট্রিপ পরিচালনা করে থাকে এবং N1-এ সর্বোচ্চ ট্রিপ পরিচালনা করে থাকে স্টারলাইন পরিবহন। তো চলুন থাকুন আমার সাথে, থাকবে স্টারলাইন পরিবহন সম্পর্কিত তথ্য, স্টারলাইন পরিবহনের করা ড্রাইভিং। সো আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে ভিডিওটি দেখতে থাকুন। সেদিন আমার বাস ছিল ফেনী কাউন্টার থেকে সকাল 10:30 এর আগে আমি চট্টগ্রাম থেকে ফেনী এসেছিলাম জোনাকি পরিবহনের বাসে করে। ফেনী নেমেই সোজা স্টারলাইন কাউন্টারে চলে যাই, টিকিট করে বাসের অপেক্ষা করতে থাকি। নির্ধারিত সময়ে বাস কাউন্টারে পার্ক করা থাকে। আমার পছন্দের সিট ছিল A3, ভাড়া 360 টাকা, নন এসি। বাস নির্ধারিত সময়ে কাউন্টার ত্যাগ করে যথারীতি ফেনী মহিপাল ক্রস করে এখন আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মহিপাল সেতু। এই সেতুটি রাতের বেলা অত্যন্ত সুন্দর লাগে। এ পর্যায়ে স্টারলাইন সম্পর্কে আমরা কিছু তথ্য বলি। স্টারলাইন পরিবহন বাংলাদেশের অন্যতম পুরাতন এবং প্রতিষ্ঠিত একটি পরিবহন, যারা বর্তমানে ঢাকা থেকে ফেনী, ফেনী থেকে চট্টগ্রাম, লক্ষ্মীপুর থেকে কক্সবাজার রুটে সার্ভিস দিয়ে আসছে। এদের বহরে রয়েছে জাপানি জিনোওয়ানজে, মিৎসুবিশি ফুসো, অশোক লেল্যান্ড, জেসিসের এসি এবং নন এসি বাস। ঢাকা থেকে ফেনী, ফেনী থেকে ঢাকা এদের নন এসি বাস ভাড়া 360 টাকা, আর এসি বাস ভাড়া 400 টাকা। ফেনী মহিপাল সেতু ক্রস করার পরে আপনারা আমাদের স্টারলাইনের সামনে ডিবি ড্রিমলাইন পরিবহনের একটি বাস দেখতে পাচ্ছেন। এটি ছিল ফেনী বসুরহাটের গাড়ি। আমরা মহিপাল সেতু ক্রস করার পরেই ওর বাম্পারে পেয়ে যাই। তো যেমনটা দেখতে পাচ্ছেন ডিবি ড্রিমলাইন বাসটি বেশ ভালো ড্রাইভ করছিল সেদিন, সর্বোচ্চ গতি নিয়ে চেষ্টা করছিল স্টারলাইন পরিবহনের আগে থাকতে। কিন্তু আমরা যারা মহাসড়কে চলাচল করি তারা জানি স্টারলাইন পরিবহন N1-এর কিং বলা যায় তাকে, ইভেন গতির কিংও বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে। যদিও স্টারলাইন পরিবহন সেই আগের মতো অতটা মারাত্মক গতি নিয়ে ড্রাইভ করে না ফর সো মেনি রিজনস, বাট এই পর্যায়ে আপনারা উপভোগ করতে থাকুন স্টারলাইন এবং ডিবি ড্রিমলাইনের একসাথে পথ চলা। সাথে থাকবে হিনোয়াঞ্জের গর্জন, উপভোগ করুন। যেমনটা বলছিলাম সেদিন সামনের ডিবি ড্রিমলাইন বাসটি বেশ ভালো ড্রাইভ করছিল। আমরা ফেনী মহিপাল থেকে পরবর্তী কাউন্টারে চলে আসলেও ডিবি ড্রিমলাইনকে পাশ কাটিয়ে আসতে পারিনি। সে অসম্ভব সুন্দর ড্রাইভ করেছে। আমাদের ড্রাইভারও চেষ্টা করেছিল কিন্তু পেরে ওঠেনি। এ পর্যায়ে আমাদের সামনে স্টারলাইনের এসি বাসটিকে ক্রস করে আমরা চলে আসছি। এই এসি বাসটি আমাদের 10 মিনিট আগে ফেনী প্রধান কাউন্টার ছেড়ে এসেছিল। তো আমরা আমাদের 10 মিনিট আগের একটি এসি বাসকে ক্রস করে এবার ঢাকার দিকে ছুটে চলছি। আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এরকম ভ্রমণ সম্পর্কিত তথ্য, তাই অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে আপনারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সৌন্দর্য উপভোগ করতে থাকুন। এই মহাসড়কটিকে ন্যাশনাল হাইওয়ে 1 বা N1 বলে সম্বোধিত করা হয়। এই রাস্তাটি বাংলাদেশের অন্যতম ব্যস্ততম একটি মহাসড়ক, যে রাস্তা দিয়ে ঢাকা থেকে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারে যাতায়াত করা হয়। সাধারণত দিনের বেলায় মহাসড়কটিতে তেমন কোনো প্রেশার থাকে না, তাই আপনারা যেটা দেখতে পাচ্ছেন ফাঁকা রাস্তায় আমাদের স্টারলাইন বাসটি 80-90 কিলোমিটার/আওয়ার গতি ধরে ড্রাইভ করছে। দিনের বেলায় তেমন প্রেশার না থাকলেও রাতের বেলায় অত্যাধিক রকমের প্রেশার পড়ে এই মহাসড়কে, বিশেষ করে কোনো উইকেন্ডে, কোনো সরকারি ছুটির দিনে, বৃহস্পতিবার রাতে, শুক্রবার রাতে বেশ ভালো প্রেশার থাকে। স্টারলাইন পরিবহনে এর আগেও বেশ কয়েকবার আমি ঢাকা থেকে ফেনী, ফেনী থেকে ঢাকা যাতায়াত করেছিলাম। অনেকের কাছে এদের সার্ভিস নিয়ে, কাউন্টার স্টাফদের ব্যবহার নিয়ে অনেক অভিযোগ আছে। ব্যাপারটা একেবারে ডিনাই করার মতো না। কিছু কিছু কেসে আমিও এদের কাউন্টারম্যান থেকে কিছুটা বাজে বিহেভিয়ারের সম্মুখীন হয়েছি। তবে স্টারলাইনের
সবচেয়ে স্ট্রং যে পার্টটি সেটা হচ্ছে এদের বাস কিছুক্ষণ পরপরই পাওয়া যায় এবং সেই ভোর থেকে লেট নাইট পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। আপনারা ইস্টার্ন পরিবহনের বাস ঢাকা থেকে ফেনী, ফেনী থেকে চট্টগ্রাম উভয় দিক থেকে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট পর পেয়ে যাবেন। এটা হচ্ছে এদের স্ট্রং পয়েন্ট। তো চলতে চলতে আমরা আমাদের সামনে দাউদকান্দি এক্সপ্রেসের একটি বাসকে দেখতে পেয়েছিলাম। তো এখন এই বাসের সাথে আপনারা আমাদের বাসের চলাচল উপভোগ করুন। আমরা কিছুক্ষণের মধ্যেই এই বাসকে পাশ কাটিয়ে অনেক আগে চলে যাব। সো দেখতে থাকুন। তো যেমনটা দেখছিলেন, আমরা দাউদকান্দি পরিবহনের বাসটিকে পেছনে ফেলে দুর্বার গতি নিয়ে সামনে ছুটে চলেছি। এই মুহূর্তে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেই লোকেশনে আছি সেটা কুমিল্লার এই অংশে আপনারা আশেপাশে ডানে বামে মহাসড়কের উভয় সাইডে অনেক হাইওয়ে হোটেল দেখতে পাবেন। এসব হাইওয়ে হোটেলগুলোতে সাধারণত বাস যাত্রাবিরতি দিয়ে থাকে। আমাদের ইস্টার্ন পরিবহনের এই বাসটি যাত্রাবিরতি দিবে হোটেল মায়ামি রিসোর্টে। তবে ঢাকা থেকে ফেনী আসার পথে ইস্টার্ন হোটেল বিরতি দিয়ে থাকে হোটেল জমজমে, যেটি হচ্ছে মায়ামি রিসোর্টের ঠিক অপোজিট পাশে। এখন হানিফ পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ যাত্রাবিরতি দিয়ে থাকে নূরজাহানে। এরকম বিভিন্ন পরিবহন বিভিন্ন হোটেলের সাথে তাদের কন্ট্যাক্ট থাকে। এই পর্যায়ে আপনারা ডানে দেখতে পাচ্ছেন ইস্টার্নের অনেকগুলো গাড়ি। এটাই ছিল সেই হোটেল জমজম। আর আমরা এই তো সামনে হাতের বামেই যে রিসোর্টটি দেখতে পাচ্ছেন মায়ামি রিসোর্ট, আমরা এখন বাম পাশের হোটেলে যাত্রাবিরতিতে ঢুকে যাচ্ছি। এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন কেকে ট্রাভেলসের একটি বাস এবং সিরিয়ালে 3টি ইস্টার্ন পরিবহন অলরেডি দাঁড়িয়ে আছে। এই 3টি বাসই আমাদের ঠিক আগ মুহূর্তের বাস। আমাদের 5-10 মিনিট 15 মিনিট আগেই হয়তো ছেড়ে এসেছে সবগুলো বাসই। সো যাত্রাবিরতিতে বাসের পার্কিং চলছে। এখানে যাত্রাবিরতি 20 মিনিট। আমরা 10:30টায় ছেড়ে সকাল 11:30টার মধ্যেই মায়ামি রিসোর্টে চলে আসলাম। সো 1 ঘন্টার মধ্যে হোটেল বিরতি। ব্যাপারটা বেশ উপভোগ্য। এ পর্যায়ে আমরা বাসের আউটফিট সম্পর্কে একটু তথ্য নিয়ে নিই। এই বাসটি হিনো একে 1J সিরিজের বাস। বাসটির রেজিস্ট্রেশন নাম্বার ছিল ঢাকা মেট্রো ব 156502। এই বাসটির বডি তৈরি করেছিল সর্বপ্রথম আফতাব অটোমোবাইলস। আপনারা দেখতে পাচ্ছেন আফতাবের লোগোটি বাসের ব্যাক সাইডে রয়ে গিয়েছে। এখানে সিরিয়ালি 5টা ইস্টার্ন পরিবহনের বাস দাঁড়ানো এবং এই বাসটি হচ্ছে শামীম পরিবহনের বাস, যেটা ঢাকা ময়মনসিংহ কক্সবাজার রুটে চলাচল করে। এই বাসটির মডেল হিনো আরএন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট হলেও হতে পারত, কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন পার্ট জটিলতার কারণে সেটি সেভাবে জনপ্রিয়তার মুখ দেখেনি। হোটেল বিরতির ফাঁকে N1-এ কিছুটা বাস ট্রাভিং করে নিলাম আমি। আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার এশিয়া এয়ারকনে মাত্র চলে গেল। আমাদের 10 মিনিট বা 15 মিনিট আগে ছেড়ে আসা ইস্টার্ন পরিবহনের বাসটি আমাদেরকে রেখে হোটেল ত্যাগ করছে এবং ঢাকার উদ্দেশ্যে ছুটে চলেছে। নির্ধারিত সময় 20 মিনিট অতিবাহিত হওয়ার পরেও আরও 5 মিনিট বিরতিতে আমরা যাত্রাবিরতি শেষ করে আবারও হাইওয়েতে ছুটে আসি। এই পর্যায়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস আমাদের সামনে ছুটে চলেছে দেখতে পাচ্ছি। ইউনিক সার্ভিস বাংলাদেশের অন্যতম টপ সার্ভিস প্রোভাইডারের মধ্যে থেকে একজন। তাদেরকে বলা হয় বাংলাদেশের সার্ভিস মাস্টার। আপনারা দেখুন যে কীভাবে ইউনিককে আমরা পাশ কাটিয়ে চলে যাচ্ছি। ইউনিক বরাবরই গতিতে নয়, সার্ভিসে বিশ্বাস করে, তাই তারা একটা মডারেট গতি ধরে রাখে দিনের বেলায় 70-80 কিলোমিটার পার আওয়ার। সেদিক থেকে
আমি বলতে পারি স্টারলাইন পরিবহন কিছুটা দ্রুত ড্রাইভ করতে পছন্দ করে। অবশ্যই ফেনীর মানুষ সেটা পছন্দ করে, তাই কিছু বলার নেই। আরও একটি বেস্ট মোমেন্ট এই জার্নির শ্যামলী, জোনাকি এবং স্টারলাইন। আমরা বেশ কড়া মোডেই শ্যামলীকে ওভারটেক করে জোনাকি সার্ভিসের বাম্পারে ছুটে চলেছে। উপভোগ করতে থাকুন জোনাকি ভার্সেস স্টারলাইনের পারাপারি। আমাদের সুপারভাইজার সাহেব অত্যন্ত এক্সাইটেড হয়ে বাসের ভিডিও করতে থাকে। সেই ড্রাইভারের ডান পাশ দিয়ে তার ক্যামেরা ধরে রাখে। এটি ছিল স্টারলাইন ভার্সেস জোনাকি একসাথে চলাচলের মুহূর্তের একটি ফুটেজ। আপনারা দেখুন, আমরা কিছুক্ষণের মধ্যেই জোনাকি সার্ভিসকে ওভারটেক করে ছুটে চলে যাব। যেমনটা বলছিলাম, আমি স্টারলাইন পরিবহনের সামনে আসলে সেভাবে টিকতে পারেনি সেই দিন। আমরা যথেষ্ট দুর্বার গতি নিয়ে সম্পূর্ণ ফেনী থেকে ঢাকা মহাসড়কে দাপিয়ে বেরিয়েছি। আমাদের সামনে আরেকটি জোনাকি সার্ভিসের বাসকে আমরা দেখতে পাচ্ছি দাউদকান্দি সেতুতে। অত্যন্ত দ্রুততার সাথে আমাদের বাস দাউদকান্দিতে চলে এসেছিল, তাই আমি বেশ উপভোগ করেছি আমার ঈদ পরবর্তী এই যাত্রাটি, বলতেই হবে। এই পর্যায়ে আপনারা দাউদকান্দি সেতুর সৌন্দর্য উপভোগ করুন। জোনাকি সার্ভিস, স্টারলাইন এবং জোনাকি সার্ভিসের সামনে সৌদিয়া পরিবহনের একটি বাস, এশিয়া লাইনের একটি বাস থাকবে। সে সম্পূর্ণ ফুটেজটি উপভোগ করতে থাকুন। ধন্যবাদ। আমরা দ্বিতীয়বারের মতো জোনাকি সার্ভিসের বাসকে ওভারটেক করছি স্টারলাইন পরিবহনের মাধ্যমে। স্টারলাইন পরিবহন, দ্য কিং অফ ফেনী। আসলে বর্তমানে ঢাকা ফেনী বা ফেনী ঢাকা রুটে স্টারলাইনের মতো বড় কোনো পরিবহন নেই। একটা পর্যায়ে এনা এসেছিল, কিন্তু বেশি দিন সার্ভিস দিতে পারেনি বা টিকতে পারেনি বলা যায়। তাই এখন ঢাকা ফেনী, ফেনী ঢাকা মহাসড়কে একচ্ছত্র রাজ করছে স্টারলাইন পরিবহন। আমরা দূরে সামনে আরও একটি বাসকে দেখতে পাচ্ছি, সম্ভবত সৌদিয়া পরিবহন। এই পর্যায়ে কড়া টান আর হর্নের সাথে সৌদিয়া কোচ সার্ভিসও আমাদের পেছনে পড়ে যায়। আমাদের ড্রাইভার সাহেব বেশ ভালো ড্রাইভ করেছেন সেদিন, বলতেই হবে। ফাঁকা রাস্তায়, ব্যস্ত রাস্তায় বেশ তাল মিলিয়ে ড্রাইভ করেছেন সে। আর এই জন্য স্টারলাইনের অনেক ড্রাইভারকে আমার পছন্দ। তারা সময়, সিচুয়েশন বুঝে গাড়ি চালাতে পারে। সামনে এখন আমরা এশিয়া লাইনের একটি বাসকে দেখতে পাচ্ছি। এশিয়া লাইনের এই বাসটি বেশ গরম মোডে ছিল সেই দিন। বিশেষ করে বাম্পার স্টারলাইনকে দেখে সে তার জাত চেনাতে কড়া ড্রাইভিং করতে থাকে, কড়া মোডে। আর এই পাশটাতে বেশ ব্যস্ততা থাকায় আমরা সেভাবে রিস্ক নিয়ে ড্রাইভ করতে চাইনি, তাই এশিয়া লাইনকে আমরা তার মতো ছেড়ে দিয়ে আমরা তার বাম্পারে বাম্পারে ছুটে চলতে থাকি। আমাদের সামনে এখন আছে কুমিল্লার তিশা এবং কুমিল্লার এশিয়া লাইন। তিশা প্লাসের এই বাসটিকে আমরা কিছুক্ষণের মধ্যেই পেছনে ফেলে সামনে এগিয়ে যাব, অপেক্ষা করুন। এশিয়া লাইনের বাসটি যাত্রী নামাতে থাকায় আমাদের চালক তাকে পাশ কাটিয়ে সামনে চলে আসে, এবং সামনে চলে এসে আমরা আমাদের 20 মিনিট আগে ছেড়ে আসা একটি স্টারলাইনের দেখা পেয়ে যাই আশ্চর্যজনকভাবে। এটার সাথে আমাদের দেখা হওয়ার কোনো প্রশ্নই ছিল না, সাডেনলি দেখা হয়ে গেল। তো এবার উপভোগ করুন দুই স্টারলাইন পরিবহনের পথ চলা।
বাম্পারে আরেকটি স্ট্যারলাইনকে দেখে আমাদের সামনের স্ট্যারলাইন বাসটি বেশ কড়া মোডে চলে আসে। আমরা দেখতে থাকুন। সে যাত্রী নামাতে থাকায় আমরা তাকে ডান পাশে ক্রস করে চলে আসি। সেদিন আসলে শুক্রবার ছিল, আর আপনারা জানেন স্ট্যারলাইন পরিবহন সকল নামাজের বিরতি দিয়ে থাকে, তাই আমরাও নামাজের বিরতিতে দাঁড়িয়েছিলাম একটি মসজিদে, যে মসজিদটি বেশ পুরনো বলা যায়। এই মসজিদে এর আগেও আমি একবার নামাজ পড়েছিলাম, সেখানেও যাত্রা বিরতি দিয়েছিল স্ট্যারলাইন পরিবহন। ধন্যবাদ স্ট্যারলাইন পরিবহনকে। যাত্রা বিরতির পরে আসলে উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা ঘটেনি। আমরা সুন্দর গতিতে ঢাকার দিকে ছুটে চলতে থাকি। এক পর্যায়ে সাইনবোর্ড ক্রস করে, কাজলা ক্রস করে আমরা মেয়রহানি ফ্লাইওভারে চলে আসি। ঢাকা থেকে এই পর্যন্ত আসতে আমাদের সর্বমোট সময় লেগেছে 2.5 ঘন্টা। আমরা সকাল 10:30টায় ফেনী থেকে রওনা দিয়ে ঠিক দুপুর 2টায় মেয়রহানি ফ্লাইওভারে টোল প্লাজাতে চলে আসি। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্টারলাইন পরিবহনকে একটি সুন্দর, সুস্থ, নিরাপদ যাত্রা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ স্টারলাইন পরিবহন। ঢাকা ফেনী রুটে আমরা চাই ভালো আরও কোনো পরিবহন আসুক, তাহলে প্রতিযোগিতা টিকে থাকবে। আর আপনাদেরকেও বলছি, আপনারা যারা ভ্রমণ সম্পর্কিত আরও নিউজ, তথ্য, ভিডিও দেখতে চান, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন। আমার চ্যানেলে আপনারা আরও তথ্যবহুল ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।